হরে কৃষ্ণ হরি বল। সকল ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই শতকোটি ধন্যবাদ প্রণাম। ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। কৃষ্ণ ভাবনায় যুক্ত, কৃষ্ণ চিন্তায় মগ্ন এবং কৃষ্ণ ভক্ত সঙ্গ, ভক্ত সেবা, ভক্ত পূজা, ভক্তের আশ্রয় গ্রহণ এত শক্তিশালী পবিত্র যে তার অনুগামী হওয়া মাত্র মানুষ পবিত্র হয়ে যায়। তাই তো শাস্ত্র বলছেন, বাঞ্ছা কল্পতরু বশ্চ কৃপা সিন্ধু এবশ্চ পতিতানাং পাপনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমি সমস্ত বৈষ্ণবগণকে পুনঃ পুনঃ আমার সশ্রদ্ধা দণ্ডপদ প্রণাম নিবেদন করি। তারা ঠিক কল্পতরুর মতো সকল বাঞ্ছা পূর্ণ করতে পারেন। তারা সমস্ত পতিত জীবদেরকে তারা পূর্ণরূপে দয়াশীল। প্রতিটি তত্ত্বজ্ঞানী ব্যক্তি ভালোভাবে জানেন যে জড় আসক্তি আত্মার সবচাইতে বড় বন্ধন, কিন্তু সেই আসক্তি যখন স্বরূপ সিদ্ধ ভক্তদের প্রতি প্রয়োগ করা হয় তখন তার কাছে মুক্তির ধারণ মুক্ত হয়ে যায়। দেবহূতির প্রতি কপিলদেব ভগবান বলছেন, পণ্ডিতের শুদ্ধ ভক্ত এবং গুরুদেবের সেবায় সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার ধার স্বরূপ বলেছেন। এমনকি কিরাত, হুর্ণ, আন্ধ্র, পুলিন্দ, যবন, কোষ তথা অন্যান্য সমস্ত জাতি পাবাসক্ত মানুষও ভক্তের স্মরণে গ্রহণ করার ফলে তারা শুদ্ধ ভক্ত হতে পারে। আমি সেই শক্তিশালী পরমেশ্বর ভগবানকে আমার সশ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করি। সব রকমের পাপ থেকে সম্পূর্ণরূপে মুক্ত ভগবত ভক্তের সেবা করার ফলে মহৎ সেবা সাধিত হয়। আর এই ধরনের সেবার ফলে কৃষ্ণ কথা শ্রবণে আসক্তির উদয় হয়। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। নরোত্তম ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছেন, যদি গুরু আচার্যগণের সেবা না করা হয় তাহলে কার পক্ষে মুক্তি লাভ করা সম্ভব নয়। তাদের চরণ সেবী ভক্ত শনে বাস, জনমে জনমে হয় এই অবিলাস। যে সমস্ত ভক্তরা ষড় গোস্বামীর চরণ কমলে সেবা করছেন, জন্মে জন্মে আমি যেন সেই সব ভক্তির সঙ্গে বাস করতে পারি, এটা আমার অবিলাস। এই সই গোসাই যার মুই তার দাস, তা সবার পদরেণু মর পঞ্চদাস। আমি ষড় গোস্বামীদের দাসের অনুদাস, তাদের পবিত্র চরণদুলি আমার 5 প্রকার খাদ্য। শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজনের অনুকূল, ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল। শুদ্ধ ভক্তের চরণে দুলি ভজনের অনুকূল, আর ভক্তের সেবাই হচ্ছে রুচি প্রেম ভক্তি মূলক পরম সিদ্ধি লাভের সূচনা। মহাদেব পার্বতীকে বলছেন, হে দেবী, অন্যান্য দেবতার আরাধনা অপেক্ষায় বিষ্ণুর আরাধনাই শ্রেষ্ঠ, আর বিষ্ণুর আরাধনা থেকে তার ভক্তের পূজা করাই শ্রেষ্ঠ। আর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে পার্থ, যারা কেবল আমার ভক্ত তারা বস্তুত আমার ভক্ত নয়, কিন্তু যারা আমার ভক্তের ভক্ত তারা উত্তম ভক্ত বলে জানবে। ভাগবতে বর্ণনা করা রয়েছে 5ম স্কন্ধে। জলভরত তিনি বর্ণনা করছেন, হে মহারাজ রঘুগণ, মহাজনের শ্রীপাদ পদ্মে ধূলি কণার দ্বারা অভিষিক্ত না হলে তপস্যার দ্বারা, বৈদিক অর্চনা আদির দ্বারা, সন্ন্যাস পালন দ্বারা, গৃহস্থ ধর্ম পালন করে, বেদ পাঠ করে অথবা জল অগ্নি সূর্যের পূজার দ্বারা কখনো ভক্তি লব্ধ হয় না। মানুষের যদি যতক্ষণ পর্যন্ত মানুষের মন তার নিষ্কিঞ্চন ভক্তদের শ্রীপাদ পদ্মের ধূলির দ্বারা অভিষিক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত তা অনর্থক নাশক কৃষ্ণ পাদপদ্ম তার স্পর্শ করবে না। পারমার্থিক যে মহিমা মণ্ডিত ভগবানের কথা ভক্ত সঙ্গে কেবল যথাযথভাবে আলোচনা করা যায়, আর সেই কথা শ্রবণে কি হয়, শ্রবণ ইন্দ্রিয় তৃপ্ত হয়। ভক্ত সঙ্গে সেই বাণী প্রীতিপূর্বক শ্রবণ করতে করতে শীঘ্রই মুক্তির বর্তস্বরূপ আমাদের প্রতি শ্রদ্ধা রতি অবশেষে প্রেম ভক্তি জন্মিবে। ভগবৎ সঙ্গীর নিমেষ মাত্র সঙ্গ দ্বারা জীবের যে অসীম মঙ্গল সাধিত হয়, তার সঙ্গে স্বর্গ সুখ ভোগ মুক্তি লাভের কিছু মাত্র তুলনা করা যায় না। মরণশীল মানুষ জাগতিক সমৃদ্ধির কথা আর কি বলার আছে। শাস্ত্র বলছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, চৈতন্য চরিত্রামৃতের মধ্যলীলায়। লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে যে শুদ্ধ ভক্তের সঙ্গে প্রতি মুহূর্তের জন্য লাভ করা, তাহলে সর্বসিদ্ধি। স্বজাতি আশা
আশয়া স্নিগ্ধা সাধু সঙ্গে রবে সত্যরবে। স্নিগ্ধ উৎকৃষ্ট পারমার্থিক পথে উন্নত একই প্রবণতা বিশিষ্ট ব্যক্তির সঙ্গে করা উচিত সদা সর্বদা। পারস্পরিক আগ্রহ উপলব্ধি বিনিময়কারী ব্যক্তিদের মধ্যে বন্ধুত্ব দৃঢ় করা উচিত। তর্কের দ্বারা প্রকৃত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায় না বাবা। প্রকান্তরে তার ফলে শ্রুতিসমূহ ভিন্ন ভিন্ন হয়ে যায়। যার মত ভিন্ন নয় তিনি ঋষি হতে পারেন না, তিনি বক্তা হতে পারেন না। ধর্মতত্ত্ব গুণরূপে আচ্ছাদিত হয়ে আছে। শাস্ত্র আদি পাঠন করে ধর্মতত্ত্ব পাওয়া কঠিন। সুতরাং যাকে মহাজন বলে সাধুরা স্থির করছেন, তিনি যে পন্থায় শাস্ত্র পন্থা বলছেন, আর সেই পন্থায় সকলের অনুগমন করা উচিত, যা যুধিষ্ঠির মহারাজ বলছেন। চাণক্য পণ্ডিত বলছেন, দুর্জন সঙ্গ পরিত্যাগ করো, সাধু সঙ্গে বোঝানা করো, দিন রাত ধরে শুধু পুণ্য অনুষ্ঠান করো, সবসময় স্মরণে রাখো যে এই জড় জগৎ ক্ষণস্থায়ী। চাণক্য নীতি আরো বলছেন, বিদ্যার দ্বারা অলঙ্কৃত হলে দুর্জন ব্যক্তিকে পরিহার করা কর্তব্য। সেই ঠিক একটি মণিভূষিত বিষাক্ত সর্পের মতো। আর সেই রকম সাপ কি ভয়ঙ্কর নয়? বৈষ্ণবকে সর্বদা অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। সেখানে বর্ণনা করছেন, শ্রী চৈতন্য মনঃবিষ্ট স্থাপিত যেন ভূতলে স্বয়ং রূপম কদা মধ্যম তথাদি সপদান্তিকম। শ্রীরূপ গোস্বামী তিনি প্রণাম করছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর মনের অভিষ্ট এই ভূতলে যিনি স্থাপিত করছেন। আর সেই শ্রীলরূপ গোস্বামী প্রভুপাদ কখনো আমাকে তার শ্রীচরণের ভান্তে আশ্রয় প্রদান করবেন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, আর কবে হাম বুঝবো সেই যুগল প্রীতি। ভক্ত সঙ্গ, গুরুপদাশ্রয় এবং সাধু বর্তন অনুবর্তনম সর্দম প্রজা। শ্রী গুরুদেবের চরণ পদ্মে আশ্রয় গ্রহণ করা উচিত, সাধুদের প্রদর্শিত পথে অনুগমন করা উচিত, আর প্রকৃত ধর্ম সম্বন্ধে অনুসন্ধান করা উচিত। নিমিত্ত মাত্র ভবসব্য সাচিন গীতায় বলছেন যে, হে সাচী, এই যুদ্ধে তুমি শুধু নিমিত্ত মাত্র হও। ভগবত ভক্তকে প্রয়োজনীয় দ্রব্য প্রীতিপূর্বক দান, তার নিকট থেকে কোনো দ্রব্য পরিগ্রহণ, নিজের মনের কথা ভক্তের নিকট ব্যক্ত করা, আর নিকট থেকে ভজন বিষয়ক গুহ্য তত্ত্বাদি জিজ্ঞাসা করা, ভক্ত প্রদত্ত প্রসাদ গ্রহণ, ভক্তকে প্রীতি প্রসাদ বোঝান করানো, ভক্ত সঙ্গে প্রীতি বিনিময়, এই যে 6টি লক্ষণ গড়ে ওঠে ভক্তের মধ্যে। ভক্তরা যারা ভগবানের শ্রীপাদপদ্মের পাপড়ি স্বরূপ অঙ্গুলির সেবার সব সময় নিযুক্ত আছেন, তারা খুব সহজে সকাম কর্মের বন্ধনকে ছেদন করে দিতে পারেন। তারা রিক্তমতি অভক্ত জ্ঞানী এবং যোগীরা যদি তার ইন্দ্রিয় ভোগের শ্রুতসমূহকে রোধ করতে যত্নশীল, তবু তারা তা করতে অক্ষম। পশুদেবতনে শ্রীকৃষ্ণের সেবায় সদা সর্বদা যুক্ত হন। তার সঙ্গ, তার চিন্তা করা মাত্র মহাপবিত্র হয়ে ওঠা যায়। যদি কৃষ্ণের সংসারে প্রবেশ করতে চাও, তাহলে তোমরা সব অনাচারকে ত্যাগ করো, কৃষ্ণের সংসার করো, সারি অনাচার। শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা ছাড়া শুদ্ধ ভক্তির অন্য কোনো বাঞ্ছা নেই। শুদ্ধ ভক্তি ব্রহ্ম জ্ঞানের বাঞ্ছা থেকে মুক্ত, কিংবা শুদ্ধ ভক্ত মূলক সেবার নিরাকার ব্রহ্মের বিলীন হওয়ার বাসনা করে থাকেন। শুদ্ধ ভক্তের সঙ্গ একান্ত প্রয়োজন। সদা সর্বদা ভক্তের সঙ্গ করা আমাদের উচিত। আমার প্রিয় গৌরাঙ্গ যে সব স্থানে ভ্রমণ করে তিনি বিভিন্ন লীলাবিলাস করেছেন, আমি সেই সব স্থানের প্রাণপ্রিয় ভক্তগণকে আমি দণ্ডপত প্রণাম জ্ঞাপন করছি। কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নামের ভাবাযুক্ত হওয়া মাত্র পবিত্র হওয়া যায়, এবং তার অনুগামী হওয়া মাত্র আপনা থেকে সমস্ত পবিত্র হয়ে উঠবেন, হৃদয় কুলুষতা মুক্ত হবে। এক নিমেষের জন্য শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ হলেও সর্বসিদ্ধি হয়। সনাতন শিক্ষা মহাপ্রভু বলেছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রকর। তো কৃষ্ণ ভক্তির মূল সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তির জন্ম হলো সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেমের জন্ম হয়। দেহ পুনঃ পুনঃ মুখ্য অঙ্গ হচ্ছে ভক্ত সঙ্গে খুব প্রয়োজন। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সে জীব সাধু সঙ্গে যে করে। জন্ম থেকে উদ্ভব নিত্য ভক্ত তিনি। বাল্যকাল থেকে কৃষ্ণ সেবায় তিনি মগ্ন ছিলেন। তিনি খেলার চলে কৃষ্ণকে সাজাতেন, নিরন্তর ভগবানের সেবা করতেন। আর সেই জন্য বার্ধক্য তিনি সেবা বৃত্তি হ্রাস হয়নি। প্রেমময়ী সেবায়
শ্রম অনুভব হয়নি। উদ্ভবের প্রেম লাভ করার কৃতার্থ হন। মানুষ যত ভগবত ভক্তি অনুশীলন করবে তত তার ভগবত প্রেম নিষ্ঠা হবে। এর সিদ্ধান্ত বেদান্ত সূত্রে বলা হয়েছে, নিরূপণ করা হয়েছে যে ভক্তিযুগ এত শক্তিশালী, পাওয়ারফুল, তার অনুশীলন করার ফলে নিঃসন্দেহ দিব্য জ্ঞান লাভ করা যায়। তার একটি উদাহরণ রয়েছে, দেখা যাচ্ছে ভাগবতে বর্ণনা করা রয়েছে, নারদ মুনি পূর্ব জীবনে ত্রিভুবন বিখ্যাত ভগবত ভক্ত নারদ মুনি, তিনি পূর্বজন্মে এক দাসীর পুত্র ছিলেন। তো তিনি বলছেন, আমি যথাযথ শিক্ষা লাভ করিনি, এক বর্ষাকালে 4 মাস ঋষিদের সঙ্গে বসবাস এর সুযোগ লাভ হয়েছিল মাত্র আমার কিঞ্চিত। আমি তাদের সেবা করি। তারা ছিলেন সমদর্শী, অহৈতুক করুণার প্রভাবে তারা আশীর্বাদ করেন। আমি বালক শিশু সুলভ খেলার প্রতি উদাসীন ছিলাম। নারদ বলছেন তার কোনো দীক্ষা শিক্ষা ছিল না, বা তার কোনো ব্রহ্মসূত্র ছিল না, কিন্তু তার মা যখন মহাভাগবতদের সেবা করেছিলেন তখন তিনি তাদের সেবা পরায়ণ হতেন। কখনো কখনো তার মায়ের অনুপস্থিতিতে তিনি কি করতেন, তিনি নিজে মহাভাগবতদের সেবা করতেন। নারদ মুনি নিজে বলছেন যে, তিনি বলছেন, উচিষ্ট লেপান অনুমোদিত দিয়েছে সকৃত স্ম ভুঞ্জত্ব অপাস্তত্ব কিলিংস এবং প্রবুদ্ধস্য বিশুদ্ধ চেতস্য তদ্ধর্ম এব আত্মরুচি প্রজা আয়তে। ভাগবতের প্রথম স্কন্ধে বর্ণনা করা রয়েছে 5ম অধ্যায়। একবার কেবল অনুমতি গ্রহণ পূর্বক আমি তাদের উচ্ছিষ্ট গ্রহণ করেছিলাম। নারদ মুনি বলছেন ব্যাসদেবকে, আমি শুধু উচ্ছিষ্ট গ্রহণ করেছিলাম সেই শুদ্ধ মহাত্মাদের, সেই ঋষিদের। তার ফলে আমার কি হয়েছে জানো, সমস্ত পাপ তৎক্ষণাৎ দুর্বৃত হয়েছে, বিদূরিত হয়েছে, ফলে আমার হৃদয় নির্মল হয়েছে। ফলে শুদ্ধ ভক্তের সঙ্গ পাওয়া মাত্র হৃদয় নির্মল হয়, তার ফলে আমি ভক্তিতে আকৃষ্ট হই। নারদ মুনি বলছেন, এর জন্য আমি ভক্তিতে আকৃষ্ট হয়ে পড়ি। এই ব্যাসদেব, এই ঋষিরা প্রতিদিন পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের চিত্তাকর্ষক কার্যকলাপ বর্ণনা করেন। আমি শুনতাম, আর আমার শুনতে রুচি আরো বাড়ত। তো শ্লোকটিতে নারদ মুনি তার শিষ্য ব্যাসদেবকে তার পূর্বজন্মের বৃত্তান্ত তিনি বর্ণনা করছেন। তিনি বলছেন যে পূর্বজন্মে বাল্যকালে চাতুর্মাস্যের সময় তিনি কয়েকজন মহাভাগবতের সেবা করেছিলেন, যার ফলে তিনি তার অন্তরঙ্গ সঙ্গ লাভ হয়েছিল। আর এই তাদের অনুগ্রহ ক্রমে তিনি ভিক্ষার পাত্র সংলগ্ন উচ্ছিষ্ট অন্ন একবার মাত্র ভোজন করেছিলেন, আর তার ফলে তার পাপ দূর হয়ে যায়, চিত্ত মার্জিত হয়। তখন তার হৃদয় মহাভাগবতার মতো নির্মল হয়, তাতে পরমেশ্বর ভগবানের রুচি জাগ্রত হয়। মহাভাগবত তার শ্রবণ কীর্তনের মাধ্যমে নিরন্তর ভগবত ভক্তি রস আস্বাদন করতেন, আর সেই রুচির উন্মেষ হওয়ার ফলে নারদ শ্রবণ কীর্তনে অত্যন্ত উৎসাহিত হয়েছিলেন। নারদ মুনি তাই বলছেন যে সাধু সঙ্গের প্রভাবে নারদ ভগবানের মহিমা শ্রবণে কীর্তনের রুচি লাভ করেছিলেন, এবং তার হৃদয়ে ভগবত ভক্তি প্রতি তীব্র আসক্তি জন্মায়। বেদান্ত সূত্রে আরো উল্লেখ করা রয়েছে যে নিষ্ঠা হলে ভক্তির হৃদয় পূর্ণরূপে সকল প্রকার যে ভগবত তত্ত্ব স্বতঃস্ফূর্ত বিকশিত হয়, তখন তিনি সবকিছু হৃদয়গম করতে পারেন। একে বলা হয় প্রত্যক্ষ অনুভূতি। নারদ মুনি ছিলেন প্রকৃতপক্ষে একজন দাসীর পুত্র। তিনি বিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ পাননি, তিনি কেবল তার মাকে সাহায্য করতেন। সৌভাগ্যক্রমে মা ভগবত ভক্তের সেবায় নিযুক্ত ছিলেন। শিশু নারদ সেই সুযোগ পেয়েছিল। কেবল সাধুসঙ্গের প্রভাবে তিনি সমস্ত ধর্মের পরম লক্ষ্য বস্তু লাভ করেছিলেন। শ্রীমদ ভাগবতে বলা হয়েছে, সমস্ত ধর্ম আচরণের পরম লক্ষ্য হচ্ছে ভক্তিযুগ। সবিপুংসাং পর ধর্ম, যত ভক্তি অদক্ষজ। ধর্মপরায়ণ লোকেরা সাধারণত জানে না যে ধর্ম আচরণের চরম সার্থকতা হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। তো সাধারণত আত্ম উপলব্ধি করতে হলে বৈদিক জ্ঞানের আবশ্যকতা আছে, কিন্তু যদি নারদ কখনো কোনো গুরুদেবের শিক্ষা প্রতিষ্ঠানে যাননি, বৈদিক সিদ্ধান্তে শিক্ষিত হতে পারেননি, তবুও তিনি বৈদিক জ্ঞান অনুশীলনে করেছিলেন, পরম সিদ্ধি লাভ করেছিলেন। এই ভক্তি হচ্ছে এতটা শক্তিশালী, নিয়মিত ধর্মীয় আচার অনুষ্ঠান না করে পরম সিদ্ধি লাভ করা যায়। মহান আচার্যরা তাই লাভ করেছেন। মহান আচার্যের সঙ্গ লাভ করার ফলে অশিক্ষিত এবং বৈদিক জ্ঞানে সম্পূর্ণ অজ্ঞ মানুষও আত্ম উপলব্ধি করার উপযোগী জ্ঞান লাভ করেছেন। তার সম্বন্ধে অনেক অনেক বুড়ি প্রমাণ রয়েছে। দেখুন, সামান্য উচ্ছিষ্ট গ্রহণ করার ফলে আজ দেবশ্রী নারদ হয়েছিলেন, এবং নারদ ভক্তের সঙ্গ স্পর্শ করে ধ্রুব মহারাজ তিনি 5 বছর বয়সে ভগবানের সাক্ষাৎ দর্শন লাভ করেন, এবং সমস্ত বেদান্ত তার হৃদয়ে প্রকাশিত হয়েছিল। ধ্রুব মহারাজ তো 5 বছর বয়সে
তিনি তার বড় বড় ডিগ্রি অর্জন করতে পারেননি। এমনকি প্রহ্লাদ মহারাজ তিনি কিঞ্চিত মাত্র ভক্তের সঙ্গ হয়েছিল মাতৃগর্ভে, তার ফলে তিনি মহাভাগবত হয়েছিলেন। কত অত্যাচার, কত নিপীড়ন প্রহ্লাদের উপরে, তবুও তিনি ভগবত ভক্তি থেকে বিচ্যুত হননি। সদা সর্বদাই গিয়ে চলছেন কৃষ্ণ নাম, সদা সর্বদা তিনি অবিরাম তিনি ভগবানের ভক্তিতে রত ছিলেন। আর সামান্য কিঞ্চিত সময় তিনি মাতৃগর্ভে কৃষ্ণ কথা শ্রবণ করেছিলেন। এমনকি ভাগবতের যে পরীক্ষিত মহারাজ, তিনিও মাতৃগর্ভে একবার কৃষ্ণকে দর্শন করেছিলেন। তিনি সেই মহান ভক্ত হয়ে তার মাধ্যমে শুকদেব গোস্বামী ভাগবত তিনি প্রকাশ করেছিলেন। সদা সর্বদা শুদ্ধ ভক্ত বা কৃষ্ণ ভক্তের যে সঙ্গ লাভের স্পর্শ মাত্র মহান ভক্ত হওয়া যায়। যারা বড় বড় মহান ঋষি যোগী হয়েছেন, সবাই ভক্ত সঙ্গের প্রভাবে তারা পরম ধাম লাভ করেছেন। তো ভজনে স্পৃশা, ভক্তির অনর্থক নাশ, রুচি একবারে কেবল অনুমতি গ্রহণ পূর্বক কত ফল, সাধুর সঙ্গে মাহাত্য, কৃষ্ণ কথা শ্রবণের আত্মীয় জ্ঞান লাভ হয়, প্রেম শ্রেয় লাভ হয় তাকে। তাই সদা সর্বদা আমাদের ভক্ত সঙ্গে, সাধুর সঙ্গ, কৃষ্ণ ভজন করা সদা সর্বদা উচিত। সাধু সঙ্গের প্রভাবে বড় বড় মহা মহা সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। সতাম কৃপা সাধুজনের কৃপা, শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া ভগবানের শুদ্ধ ভক্তির সেবার করার ফলে সম্ভব হয়। যে মনোযোগ, সাবধানতা সহকারে শ্রবণ অভিলাষী হতে হয়। যারা সব রকম পাপ থেকে মুক্ত, তাদের সেবা করার মাধ্যমে শাস্ত্র বলছে সৎমুহূর্ত সেবয়া বিপ্রা শুশ্রূষু শ্রদ্ধানিশ্ব বাসুদেব, মানে পুণ্য তীর্থ নিবেশনাথ। বাসুদেব কথা রুচি, বাসুদেব শ্রীকৃষ্ণের সম্বন্ধীয় কথায় সদা সর্বদা আসক্তি, শ্রৌণতা শৌকতা কৃষ্ণ পুণ্য শ্রবণম কীর্তনম। পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের যে পবিত্র কথা, কীর্তনের স্পৃশা, এটা হচ্ছে ভজনের স্পৃশা বলা হচ্ছে। শ্রীকৃষ্ণ যিনি হচ্ছেন সাধুবর্গের সুরুদ্ধ, তিনি তার ভক্তের হৃদয়ে সমস্ত ভোগ বাসনাকে বিনাশ করে দেন। এটা হচ্ছে ভজন ক্রিয়ার অনর্থ নিবৃত্তি, ভজনের স্পৃশা, অভদ্র সমূহ, ভক্তির ভবতী, ভগবানের প্রতি প্রেমময়ী সেবা, এটা হচ্ছে ভক্তি। নষ্ট প্রায় অবদৃশ্য নিত্যম ভগবত সেবায়, ভাগবত সেবায় অনর্থ নিবৃত্তি করে নিয়মিত ভাবে শ্রীমৎ ভাগবত শ্রবণ করা, ভগবত গীতার কথা শ্রবণ করা, ভগবানের কথা শ্রবণ করা, ভগবানের লীলার রূপ গুণ কথা শ্রবণ করা, শুদ্ধ ভক্তের সঙ্গে সেবা করার হৃদয়ের যে সমস্ত কুলুষতা রয়েছে সেগুলা বিনষ্ট হয়ে যায় সম্পূর্ণরূপে। তখন উত্তম শ্লোক শ্রবণ করে, শাস্ত্রীয় ভগবানের বাণী শ্রবণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত হয়। রজতম প্রভাবজাত যে কাম, কুদ, লোভ, রিপুসমূহ হৃদয় থেকে বিদরিত হয়ে যায়, তখন ভক্তের সদ্গুণে অধিষ্ঠিত হয়ে সম্পূর্ণরূপে তিনি প্রসন্ন হন আর ভগবানের প্রতি আসক্তি হন শুধু সাধুসঙ্গ ক্রমে। এবং প্রসন্ন মনুষ্য, এইভাবে যার চিত্ত প্রসন্ন হয়েছেন, এটা হচ্ছে রতি লাভ করেছেন ভগবত ভক্তি যুগত। শ্রদ্ধা সহকারে ভগবানের সেবার প্রভাবে প্রেম লাভ হয়। ভগবত তত্ত্ব বিজ্ঞান মুক্ত সংঘর্ষ যায়তে, তিনি সব রকমের জড় বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত তত্ত্ব জ্ঞান উপলব্ধি করেন, দর্শন করেন, শ্রীহরির মাধুর্য তিনি অনুভব করেন। ভক্ত সঙ্গের প্রভাবে ভক্তির প্রতি যে 14টি প্রগতিশীল ধাপের কথা বর্ণনা করা হয়েছে, ভক্তিযুগ অনুশীলনের ফল রয়েছে। বিদ্যায়তে হৃদয় গ্রন্থি চিহ্ন হয়ে যায়, সিদ্ধান্তে সর্বসংশয়া, সমস্ত সংশয় দূর হয়। ক্রিয়ন্তে চাষ্য কর্মাণি, সমস্ত কর্মফল ক্রয়প্রাপ্ত হয়। দৃঢ় এবা আত্মা ঈশ্বরী, আত্মার আত্মা পরমাত্মা পরমেশ্বর ভগবান দর্শন হয়। সদা সর্বদা একমাত্র ভক্তি অনুশীলন করা, পরমার্থিক বাদী ভক্তি অনুশীলন করেন। এ দ্বারা বোঝানো হয়েছে যে সাধনকালে কোনো কষ্ট নেই, কষ্ট আসবে, আর সেই কষ্টকে সহ্য করে ভজন প্রতি যেতে হবে। যারা মহান ভক্ত হয়েছেন তারা অবশ্যই কষ্ট করেছেন। আমরা দেখেছি প্রহ্লাদ মহারাজ বর্ণনা করা রয়েছে কত পীড়ন দিয়েছে হিরণ্যকশিপুর,
এমনকি ধ্রুব 5 বছর বয়সে তো কঠিন তপস্যা করেছিলেন, তিনি একাকী জঙ্গলের মধ্যে গিয়েছিলেন সাধনা করতে। তো কষ্ট আসবে, আর সেই কষ্টকে ঠাই করে অভ্যাস করে আমাদেরকে সাধনকালে কোনো কষ্টকে স্বীকার করা যাবে না। কৃচ্ছতা বা অনায়াসের প্রয়োজন নেই, ভক্তি যুগের সাধনে কোনো কৃচ্ছতা বা আয়াসের প্রয়োজন নেই। আনন্দ সহকারে আনন্দময় সদা সর্বদা শ্রী গোবিন্দের সেবা করা। কৃষ্ণই একমাত্র আরাধ্য, ভক্তি যুগের মাহিত্য বর্ণিত হয়েছে। কৃষ্ণ পরম আরাধ্য রূপে নিরূপিত হয়েছেন। কৃষ্ণ অবতারের উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত জগতের মানুষ, পশু, উদ্দেশিত সমস্ত জীবের পরম কল্যাণের জন্য তিনি জগতে আবির্ভূত হয়েছেন। বাসুদেব পরাবেদা, বৈদিক শাস্ত্রের জ্ঞান পরম উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। বাসুদেব পরামকা, যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতি বিধান করা। বাসুদেব পরাযুগা, যুগের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। বাসুদেব পরাকিয়া, তো সমস্ত কর্মের চরম ফল হচ্ছে তিনি দান করেন। বাসুদেব পরম জ্ঞানম, পরম জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। বাসুদেব এবং পরম তপ, সমস্ত তপস্যার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। বাসুদেব পরম ধর্ম, তার প্রতি প্রেমময়ী সেবা যুক্ত হওয়ার হচ্ছে সবচেয়ে ধর্মের উদ্দেশ্য। বাসুদেব পরাগতি, তিনি হচ্ছেন জীবের পরম একমাত্র উদ্দেশ্য। সদা সর্বদা ভক্ত সঙ্গ করা একান্ত প্রয়োজন। হরে কৃষ্ণ। সুধীকর ভক্তমণ্ডলী, যদি মনে করেন আজকের এই ভিডিও শ্রবণ করে, ভক্তের মহিমা কথা শ্রবণ করে যদি মনে করেন আপনার কিছু বুঝতে পারছেন বা আপনি কিছু জানতে পারছেন, শিখতে পারছেন এবং আপনার আত্মকল্যাণ হচ্ছে, তাহলে আপনি এই ভিডিও কমেন্ট মন্তব্য করে জানান এবং আপনার পরিচিত আরো 4-5 জন বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করেন। হরে কৃষ্ণ।